এবং পরকালে আল্লাহ তাআলা আপনাদেরকে যেন জান্নাতের জন্য কবুল ও মঞ্জুর করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের পর্দার আড়ালে মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পৃথিবীতে নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। ওয়া আন্নাহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, আমাদের এই দাম্পত্য জীবন সৃষ্টি করেছেন এবং পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে আলাদা আলাদা নারী এবং পুরুষ সৃষ্টি করে তিনি এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়েছেন। সম্মানিত মা এবং বোনেরা, আপনারা জানেন যে ইসলাম পূর্ব যুগে অর্থাৎ জাহিলি যুগে আমাদের মা এবং বোনদের কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না। আমাদের মা বোনদেরকে শুধুমাত্র ভোগের একটা সামগ্রী হিসাবে ব্যবহার করা হতো। এবং আপনারা জানেন ইসলাম আসার আগে, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে, ইসলামের আলোকে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার আগে আমাদের মায়েদের সন্তান যখন কন্যা সন্তান জন্ম নিত, এটা এতটাই লজ্জার ছিল সেই সমাজে, এতটা অপমান লাঞ্ছনার মনে করত তারা যে সেই জীবন্ত কন্যাদেরকে কবর দেওয়া হতো, জীবন্ত অবস্থায় তাদেরকে মাটিতে কবর দেওয়া হতো। অর্থাৎ কারো কন্যা সন্তান জন্ম নিয়েছে, এটা তার জন্য ছিল লজ্জার, এটা তার জন্য ছিল অপমানের। বাধ্য হয়ে তার কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটির নিচে কবর দিয়ে দিত। এটা কতটা ভয়ানক ছিল, কতটা বিভৎস ছিল, কতটা পাশবিক সমাজ ছিল। আর সেই সমাজ পরিবর্তন করেছে এসে ইসলাম। ইসলাম এসে আমাদের বোনদেরকে শুধু মাটির নিচ থেকে তাদেরকে সম্মানই দেয় নাই, তাদেরকে জীবিতই রাখে নাই। বলেছে আমাদের মায়ের পায়ের নিচে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। আমরা জানি যে আমাদের এই মায়েদের সম্মানের জন্য আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মানুষ জানতে চেয়েছে, সাহাবা ইজমাইন কিরামগণ জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আল্লাহর পরে আমার কার হক বেশি, কার দায়িত্ব পালন করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার প্রশ্নের জবাব দিয়েছেন, তোমার মা, তোমার মা এবং তোমার মা। চতুর্থবার যখন তিনি জানতে চেয়েছেন এরপরে কে, চতুর্থবার বলা হয়েছে তারপরে হচ্ছে তোমার বাবা, অর্থাৎ আমাদের পিতারা। সম্মানিত মা এবং বোনেরা, ইসলাম আমাদেরকে এই মাটির নিচে যাদেরকে কবর দিয়ে তো জাহিলি যুগে, ইসলাম পূর্ব যুগে যে ইসলাম আমাদেরকে এতটা সম্মান এবং মর্যাদা দিয়েছে, যে ইসলাম আপনার পায়ের নিচে সন্তানের ফেরেশতের কথা উল্লেখ করে আমাদের মায়েদের সম্মান এবং মর্যাদা সমুন্নত করেছে, যে মায়ের কথা আমাদেরকে তিনবার বলে বাবাকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে। আমাদের আলেমগণ বলতেন, আমাদের মাদ্রাসার শিক্ষকরা বলতেন যে আমাদের পিতাদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে। আমাদের স্কুল কলেজ মাদ্রাসায় যখন প্রতিযোগিতা হয়, তৃতীয় পুরস্কারের পরের পুরস্কারের নাম কি পুরস্কার? সান্ত্বনা পুরস্কার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমাদের মা বোনদেরকে প্রকৃত তৃতীয় পুরস্কার পর্যন্ত তাদেরকে দিয়েছেন, মা, মা এবং মা। তারপরে চতুর্থ পুরস্কার বলা হয়েছে এবার তুমি তোমার বাবার হক আদায় করো। তাহলে যে ইসলাম আপনাদেরকে এত সম্মান মর্যাদা দিয়েছে, সেই ইসলামের জন্য আপনার দায়িত্ব কি কম হবে না বেশি হবে? নিশ্চয়ই বেশি হবে। এই স্কুলের যিনি হেডমাস্টার, ওনার মর্যাদা, বা এই ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান, তার মর্যাদা যেমন বেশি, তার দায়িত্ব কি কম না বেশি? তার দায়িত্ব বেশি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে যে মর্যাদা, যে সম্মান দিয়েছেন, আপনার বিবেক কি বলে না যে এই ইসলামের জন্য, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ বাস্তবায়নের জন্য আপনার দায়িত্ব তো কম হওয়ার কথা না, আপনার দায়িত্ব বেশি না হোক, অন্তত এই সম্মান মর্যাদা রাখার জন্য তো আপনাকে কাজ করতে হবে। কাজ যে করতে হবে সেটার প্রমাণ তো আমাদের মায়েরা, আমাদের বোনেরা রেখেছেন। এই ইসলামের জন্য প্রথম শহীদ কিন্তু পুরুষেরা হন নাই, এই ইসলামের জন্য প্রথম জীবন কিন্তু ভাইয়েরা দেন নাই, এই ইসলাম বাস্তবায়নের জন্য প্রথম রক্ত কিন্তু ভাইয়েরা দেন নাই, প্রথম শহীদ হয়েছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং আমাদের মায়েরা বোনেরা যারা এখানে এসেছেন, আমাদেরকে কেউ কেউ বুঝায় বাংলাদেশ জামাত ইসলামী এখন মানে মায়েদের নিয়ে, বোনদের নিয়ে প্রোগ্রাম করা শুরু করেছে, মানে তারা এখন মা বোনদেরকেও এখন মাঠে নামিয়েছে। মা বোনদেরকে মাঠে তো আমরা নামাই নাই, মা বোনদেরকে মাঠে তো এই বিধর্মীরা নামিয়েছে। নামিয়ে তাদেরকে ভোগের পণ্য হিসাবে, পণ্য বস্তু হিসাবে তাদেরকে ব্যবহার করতে চেয়েছে। ইসলামের কথা বাদ দিয়ে, মানব রচিত মতবাদ দিয়ে আমাদের মা বোনদেরকে আবার জাহিলি যুগে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আমাদের মা বোনদেরকে আবার বেইজ্জত করার কথা বলছে। আমরা মাঝে মধ্যেই দেখি যে আমাদের বাউফলেও
কোনো কোনো ক্ষেত্রে এরকম দুর্ঘটনা ঘটেছে, আমাদের কন্যাদেরকে ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, আমাদের কন্যাদেরকে, আমাদের ছাত্রীদের অশ্লীলতা বেহায়াপনার দিকে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। এটা থেকে বাঁচার উপায় মানবরচিত কোনো মতবাদ আমাদেরকে দিতে পারে নাই। জাহিলিয়া যুগে মানুষের তৈরি করা আবু জেহেল, আবু লাহাবরা তো কম শিক্ষিত ছিল না। আবু জেহেল তো আবু জেহেল ছিল না। আবু জেহেল তো সব জানতো, বিজ্ঞান জানতো, সাহিত্য জানতো, ভূগোল জানতো, গণিত জানতো, সবই জানতো। তার নাম তো আবু জেহেল ছিল না, তার নাম ছিল আবুল হেকাম। শুধুমাত্র বুদ্ধি ছিল না, তার বুদ্ধির বাপ ছিল। তো বুদ্ধির বাপ ইসলাম না থাকার কারণে সে হয়ে গেল আবু জেহেল, মূর্খতার বাপ, অজ্ঞের বাপ হয়ে গেল। তো বুদ্ধির বাপ অজ্ঞের বাপ হয়ে গেল, মূর্খের বাপ হয়ে গেল কখন? যখন সে ইসলামটা বাদ দিয়ে দিল। আচ্ছা আমার মা বোনেরা, আপনাদের কাছে বিবেকের কাছে জিজ্ঞেস করি, আপনাদের জামাত ইসলামীতে ভোট দেওয়ার দরকার নেই, শফিকুল ইসলাম মাসুদকে ভোট দেওয়ার দরকার নেই। আজকের এই জামানায়, এই সময়ে যদি বাউফলে এসে ইসলাম বাদ দিয়ে কেউ আগের ওই জামানার মতো আবু জেহেল, আবু লাহাবের মতো মানবরচিত মতবাদের কথা বলে ইসলাম বাদ দিয়ে, তাহলে সে কি আবু জেহেল হবে না? হবে না। কেন হবে? সে ইসলাম চায় না। তো আবু জেহেল তো সব জানতো, আবু জেহেল তো মূর্খের বাপ ছিল না, সে তো বুদ্ধিমানের বাপ ছিল। তো বুদ্ধিমানের বাপ যদি ইসলাম ছাড়া মূর্খের বাপ হয়ে যায়, তা আজকের যদি কি ইসলাম বাদ দিয়ে কোনো এমপি মন্ত্রী তার দুনিয়ার সমস্ত বুদ্ধির কথা বলে, তাহলে সে আবুল হেকাম হবে না আবু জেহেল হবে? আবু জেহেল হবে। আমি আজকে মা বোনদের কাছে প্রথমে বিবেকের কাছে জানতে চাই, আমরা নিশ্চয়ই কেউ আবু জেহেলের পক্ষ অবলম্বন করতে চাই না। দেখেন আজকের যুগে কেউ শখ করে, ঠেলায় পড়ে, বিপদে পড়ে, যত কিছুই হোক, আপনারা হয়তো বলবেন যে ভাই মাসুদ ভাই বা আমাদের ছেলে মাসুদ, তুমি তো কথা বলো ঠিকই আছে, আমাদের বিপদ তো তুমি বুঝবা না। আমরা যে আজকে প্রোগ্রামে আসছি, এরপরে কেউ চোখ রাঙাবে, এরপরে কেউ ধমক দিতে পারে, এরপরে আমাদেরকে কেউ বলবে এরপরে আর জামাতের প্রোগ্রামে যাবেন না, ইসলাম আপনাদেরকে কিন্তু আটকাই ফেলবে, ইসলাম যদি এই দেশে আসে তাহলে আপনাদের আর ঘর থেকে বের করতে দেবে না। দেখেন একমুখী কিন্তু তারা কয় কথা বলে, দুই কথা বলে। বলে যে জামাত ইসলামী আজকে মা বোন দিনে প্রোগ্রাম করতেছে, তাদের নিয়ে মাঠে নামছে। আবার তারাই বলবে ইসলাম ক্ষমতায়, জামাত ইসলামী ক্ষমতায় আসলে মহিলাদেরকে ঘর থেকে বেরোতে। তাহলে কথাটা কি মানে সাংঘর্ষিক হইল না? হইল না? হইল তো। আরে ভাই আমার বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামী আজকে ভোটের জন্য আপনাদের নিয়ে আমরা এখানে বসি না। আজকে এখানে কয়শো লোক আসছেন? 500-700 লোক আসছেন সর্বোচ্চ। আমরা তো এর চেয়ে কয়েক হাজার লোক নিয়ে বাউফলে প্রোগ্রাম করছি। আওয়ামী লীগের সময় শুধু প্রোগ্রাম করে নাই, তখন ভোটের জন্য আসি নাই, তখন নির্বাচনের কথা বলি নাই, তখন আপনাদের সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র আমরা চালু করেছি বাউফলে। কখন? যখন বাংলাদেশে করোনা আসছে। করোনার আক্রমণে, করোনার ক্ষতিতে আমাদের ভাইদের ঢাকার চাকরি চলে গেছে, আমাদের ভাইদের ঢাকার ব্যবসা বন্ধ হয়ে গেছে, এলাকায় চলে আসছে। আমরা জানছি, আমাদের মায়েরা জানাইছে, আমাদের ভাবিরা, আমাদের চাচিরা বলছে মাসুদ ভাইও চলে আসছে, আমার ঘরের আর কোনো আয় উপার্জনের কোনো ব্যবস্থা নেই। আমরা তখন বললাম তাহলে আমরা একটা প্রকল্প চালু করি। আমরা সেই সময় চালু করেছিলাম সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র। শুধু না, সেলাই মেশিন প্রশিক্ষণ দিয়েছি, পাশাপাশি যারা ভালো করতে পারছে তাদের মধ্যে অর্থনৈতিক দিক থেকে যারা একটু অসহায়, যাদেরকে আল্লাহ তাআলা একটু দুর্দশার মধ্যে রেখেছেন, আমরা তাদের কাছে ফ্রি সেলাই মেশিন উপহার প্রদান করেছি। শুধু ইউনিয়নে না, প্রতিষ্ঠান ওয়ার্ড ভিত্তিক আমরা কর্মসূচি বাস্তবায়ন করেছি। সম্মানিত মা এবং বোনেরা, ইসলাম শুধুমাত্র আপনাদেরকে বক্তৃতার কথা বলে না, ইসলাম শুধুমাত্র আপনাদেরকে আলোচনার আশ্বাসের কথা বলে না। আমরা আপনাদের স্বামী সন্তান যারা আছে, তাদের মধ্যে যারা চাকরি করতে পারে না, ব্যবসার সম্বল নাই, আমরা তাদের হাতে এই কালাইয়াতে, আপনাদের জানা আছে, আমরা তাদেরকে গবাদি পশু ক্রয় করে দিয়েছি যেন তারা খামার করতে পারে। তাদের হাতে আমরা ছাগল ক্রয় করে দিয়েছি যাতে তারা পশুপালন কেন্দ্র করতে পারে। এই একটা গাভী পালন করে তার আরো 2টা গাভী হবে, তারপর তার পরিবারটা যেন পরিচালনা করতে পারে। এটা আমরা কালাইয়াতে করছি না? করি নাই? করছি। আমরা এখানে কোনো অসুবিধার মধ্যে পড়েছে, আমরা তাদের পাশে সহযোগিতার জন্য দাঁড়িয়েছি। ঘর ভেঙে গেছে, বন্যায় ঘর ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, আমরা তাদের পাশে এসে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করেছি। আমরা জানতে চাই নাই তিনি জামাত ইসলামী করেন নাকি অন্য কিছু করেন, আমরা এটাও জানতে চাই নাই তিনি মুসলমান নাকি হিন্দু। কারণ ইসলাম সকলের জন্য, ইসলাম ভাইদের জন্য, ইসলাম বোনদের জন্য। আজকে এখানে বোনরা যারা আসছেন, আমার সম্মানিত বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামী এমন আল্লাহর আইন শাসন কায়েম করতে চায়, যে আল্লাহর আইন শাসন কায়েম হলে আমাদের মায়েরা ওই সমাজের সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদার জায়গায় তাদেরকে উন্নীত করা হবে। এই কথাটা তো আমার কথা না,
আজকে এই কথাটাই গোটা পৃথিবীতে ইংরেজিতে আমাদের সামনে বলা হয়, প্লিজ গিভ মি এ গুড মাদার। আমাকে একটা ভালো মা দাও। আমার মায়েরা, আমার বোনেরা, এখানে যারা আসছেন, আপনাদের কাছে আমাদের আবদার, আমাদের আহ্বান, আমাদের অনুরোধ, আজকে আমাদের কালাইয়া পরিবর্তন ভাইদের মাধ্যমে শুধু হবে না। কালাইয়া পরিবর্তন করতে হলে আপনাদেরকেও কালাইয়া পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। কারণ বলা হয়েছে প্লিজ গিভ মি এ গুড মাদার, বলা হয় না প্লিজ গিভ মি এ গুড ফাদার। আমাকে একটা ভালো বাপ দাও, আমি তোমাদেরকে একটা ভালো জাতি দেব। আমি আজকে আপনাদের কাছে এই কথা বলতে চাই, আমার মায়েরা, আমার বোনেরা, আমাদের ছাত্রী বোনেরা, কন্যা সন্তানেরা যারা আসছো, আমি তোমাদের কাছে অনুরোধ করতে চাই, আমার মায়েদের কাছে, আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমার মায়েরা, আমার বোনেরা, আমরা কি আমাদের এই বাউফলের পরিবর্তনের জন্য আমরা কি আমাদের কালাইয়ার পরিবর্তন চাই? ইনশাআল্লাহ সবাই যদি পরিবর্তন চাই, তাহলে আমাদেরকে বলতে হবে প্লিজ গিভ মি এ গুড ফাদার। একটা ভালো বাপ চাওয়ার কথা বলা হয় নাই, বলা হয়েছে প্লিজ গিভ মি এ গুড মাদার। আমাকে একজন ভালো মা দাও। আমার সামনে আজকে অসংখ্য ভালো মায়েরা বসে আছেন, আমার সামনে আজকে অসংখ্য খালারা বসে আছেন, অসংখ্য চাচিরা, দাদিরা বসে আছেন, আমার কন্যা সন্তানেরা এখানে ছাত্রী তুল্যরা বসে আছে। আমি তাদের কাছে অনুরোধ করতে চাই, তোমাদেরকে আহ্বান জানাতে চাই, আমার মায়েদের, খালাদের কাছে, আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, প্লিজ গিভ মি এ গুড মাদার। আমাদের এই কালাইয়া থেকে ভালো কিছু মা আপনারা তৈরি হন, আমরা আপনাদেরকে ভালো একটা বাউফল উপহার দেব ইনশাআল্লাহ। সেই জন্য তৃতীয় যে কথাটা বলতে চাই, সম্মানিত মায়েরা, সম্মানিত বোনেরা, আমাদের ছাত্রীতুল্য শিক্ষার্থীরা, কন্যা সন্তানেরা যারা এখানে এসেছেন, ভালো কিছু কাজ করতে হলে সব সময় আপনি খেয়াল করবেন, আজকে বাধার প্রতিবন্ধকতা হয়তো আমাকে অতিক্রম করতে হবে। এই অতিক্রম করতে হবে বলেই তো ইসলামে সর্বপ্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা আমাদের সামনে যারা এখানে আছেন পর্দার আড়ালে, আমাদের সামনে যারা বসে আছেন, তারা তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী, তারা তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী, তারা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী। সুতরাং আপনাদেরকেও ঘর পরিচালনার পাশাপাশি, সংসার পরিচালনার পাশাপাশি, পরিবার পরিচালনার পাশাপাশি, স্বামীর হক আদায় করার পাশাপাশি আপনাকে তো আল্লাহর হক আদায় করতে হবে। বরং আমরা বলি এই বাউফলে শুধু নয়, গোটা পৃথিবীতে যে আল্লাহর হক আদায় করে সেই শুধুমাত্র তার স্ত্রীর হক যথাযথ আদায় করতে পারে। আজকে খেয়াল করবেন, আমাদের সংসারগুলো ভেঙে যাচ্ছে, আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে, আমাদের কোর্টে আদালতে মামলাগুলো, নারী নির্যাতন মামলা একের পর এক হচ্ছে। আমাকে এখানে পটুয়াখালী থেকে মাঝে মধ্যে বলা হয়, পটুয়াখালীতে দুই ধরনের মামলা বেশি, একটা হলো জমি সংক্রান্ত আর একটা হলো পরিবার কলহ, নারী নির্যাতন এবং পরিবারে আত্মকলহ সংক্রান্ত। তা আমি বললাম এই দুটো থেকে বাঁচার জন্য একটাই পথ, সেটা হচ্ছে ইসলামের আলোকে আমাদের এই বাউফলটাকে পরিচালনা করার সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি যারা দিয়েছি ইনশাআল্লাহ? মা বোনেরা সবাই, আমার ভাইয়েরা যারা আছেন, পর্দার আড়ালে মায়েরা বোনেরা যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এই যে আজকে কোর্টে এত মামলা হচ্ছে, এই মামলা থেকে বাঁচার উপায় কি? মামলা থেকে বাঁচার উপায় হচ্ছে যে আল্লাহর হক আদায় করে না, সে একজন প্রকৃত স্বামী হিসাবে তার স্ত্রীর হক সে আদায় করে না। যে আল্লাহর হক ফাঁকি দেয়, সেই স্বামী স্ত্রীর হক ফাঁকি দেবে না। এটা কি বলা যায় না? যায় না? যায়। আমি সব সময় বলি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উনি আপনার হক ফাঁকি দেবে না কেন? উনি তো নামাজি ফাঁকি দেয়, উনি তো আল্লাহর হক ফাঁকি দেয়। যে আল্লাহর হক ফাঁকি দিতে ভয় পায় না, সে আপনার হক ফাঁকি দিবে না? দেবে না? দিবে। আমাদের এমন নেতৃত্ব তৈরি করতে হবে, এই বাউফলে এমন মানুষের জন্য কাজ করতে হবে, এমন জনপ্রতিনিধি তৈরি করতে হবে, এমন মেম্বার তৈরি করতে হবে, এমন চেয়ারম্যান তৈরি করতে হবে, এমন জাতীয় সংসদ সদস্যের জন্য আমাদের কাজ করতে হবে যে আল্লাহর হক আদায় করবে, আমাদের জনগণের হকও আদায় করবে। জনগণের হক আদায় করার জন্যই আমার মা এবং বোনেরা, আমাদের আজকে এখানে কেন্দ্র ভিত্তিক আপনারা এসেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা প্রত্যেকে একজন ব্যক্তি নন। আমার মায়েরা, আপনি একজন মানুষ, একজন ব্যক্তি না। আপনার মাধ্যমে পরিবর্তন হতে পারে পুরো একটা পরিবার। আপনি যখন কল্যাণের জন্য সিদ্ধান্ত নেবেন, ন্যায় ইনসাফের পক্ষে সিদ্ধান্ত নেবেন, দাঁড়িপাল্লার পক্ষে যখন সিদ্ধান্ত নেবেন, আপনার সিদ্ধান্তের মাধ্যমে পুরো একটা পরিবার পরিবর্তন হয়ে যায়। আপনার মাধ্যমে পুরো একটা পরিবার ইনসাফের পক্ষে, উই ওয়ান্ট জাস্টিসের পক্ষে সবাই মিলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ করার জন্য এগিয়ে আসে। সুতরাং আপনি পরিবর্তন মানে একটা ভোটারের পরিবর্তন না, আপনি পরিবর্তন মানে একটা পুরো পরিবারের
পরিবর্তন, সেই পরিবর্তনে আমাদের মায়েদের, আমাদের বোনদের, আমাদের খালাদের, আমাদের চাচিদের, আমাদের দাদিদের ভূমিকা পালন করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের ভোট দিতে চায় তাদেরকে নিয়ে আসতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে যেন কোথাও কেউ আটকাতে না পারে, অন্যায়ভাবে তাদের উপরে যেন কেউ প্রভাব বিস্তার করতে না পারে, আমাদের মা বোনদেরকে যেন নিয়ে কেউ টালবাহানা করতে না পারে, তাদেরকে যেন ভয়ভীতি তৈরি করতে না পারে। সেই জন্য আমাদের মায়েরা বোনেরা এখানে যারা আসছেন, আপনারা কি দায়িত্ব পালন করতে পারবেন ইনশাআল্লাহ? আমার মা বোনেরা, আমাদের প্রত্যেকটা কেন্দ্র আমাদেরকে সুরক্ষিত করার জন্য ভাইদের পাশাপাশি, প্রশাসনের পাশাপাশি আমাদের বোনদেরও সাহস হিম্মত দিয়ে ভূমিকা পালন করতে হবে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বুলেটের যুদ্ধ হতো, সেই বুলেটের যুদ্ধ, তলোয়ারের যুদ্ধে আমাদের আয়েশা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ করে শহীদ পর্যন্ত হয়েছেন। আমার মা বোনদের কাছে জিজ্ঞেস করতে চাই, জানতে চাই, বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা যদি এটার জন্য রাজি থাকেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যদি জন্ম হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা বুলেটের যুদ্ধে অংশ নিতাম। আজকের জামানায় বুলেটের যুদ্ধের পাশাপাশি ব্যালটের যুদ্ধ। কিসের যুদ্ধ? নির্বাচন মানে কিসের যুদ্ধ? আমার মা বোনেরা, নির্বাচন মানে নির্বাচন না, নির্বাচন মানে ব্যালটের যুদ্ধ। এই ব্যালটের যুদ্ধের মাধ্যমে আমাদের একজন ইসলামের খাদেমকে বিজয়ী করা সম্ভব। সুতরাং এটাকে শুধু একটা ভোট মনে করলে হবে না, এই সামনে নির্বাচনকে আমাদের মনে করতে হবে এটা একটা ব্যালটের যুদ্ধ। কিসের যুদ্ধ? ব্যালটের যুদ্ধ। এই ব্যালটের যুদ্ধ মনে করে যদি আমরা ভূমিকা পালন করি, তাহলে আমাদের কোন কেন্দ্রে মহিলাদের ভোট ডাকাতি, ভোট জালিয়াতি, জাল ভোট দিয়ে আমাদের একজন মহিলা ভোটার কেউ প্রতারিত যেন করতে না পারে, এই দায়িত্ব কি বোনেরা নিতে পারবেন ইনশাআল্লাহ? আমার মায়েরা, আমার বোনেরা, আসুন, আমাদের ভাইয়েরা তৎপর থাকবেন আপনাদের পাশে। প্রশাসনকে আমরা আহ্বান জানাবো। আজকে আমরা লক্ষ্য করছি এক পেশে কোন সিদ্ধান্ত কেউ গ্রহণ করছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখছি কোন কারণে আপনারা কোনো একদিকে হেলে পড়তে যাচ্ছেন। হেলে পড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয় নাই। এত রক্ত, এত জীবনের উপরে আপনারা দাঁড়িয়ে যে দায়িত্ব পালন করছেন, আপনারা কোনো প্রভাব, কোনো রক্তচক্ষু, কোনো ভয়ভীতির কাছে আত্মসমর্পণ করবেন, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয় নাই। সুতরাং আমরা আশা করব আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আপনারা 2026 সালের ফেব্রুয়ারি মাসকে আপনারা টার্গেট করে ইতিমধ্যে আপনারা বলেছেন সামনের দিকে অগ্রসর হবেন। আমরাও চাই সেই সময় নির্বাচন হোক। এই নির্বাচনের জন্য তো জামাত ইসলামী কাজ করছে। আমরা আমাদের আসনগুলোতে প্রার্থী নামিয়ে দিয়ে জনগণের পাশে গিয়ে ভোটের জন্য ভোটারগণকে আমরা সচেতন করছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই কালাইয়াতে যখন কথা বলছি, তখন আমাদের কালাইয়ের একজন ভাইকে অন্য একটি দল প্রস্তাব দিয়েছে, তাকে সেই দল করার জন্য রাজি না হয় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আমার মায়েরা, আমার বোনেরা, আমি আজকে অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনে যারা যেখানে দায়িত্ব পালন করছেন, বিশেষভাবে একটা আহ্বান জানাতে চাই। এই যদি পরিস্থিতি হয়, তাহলে যখন হাজার হাজার কেন্দ্রে একদিনে ভোট হবে, তখন আমি কিভাবে আস্থা রাখবো যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব? যখন আমার একজন কর্মীকে আপনি শারীরিকভাবে নির্যাতন করে আপনার দলে ভিড়ানোর জন্য আপনি চেষ্টা করছেন, অথচ প্রশাসন কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। এটা লজ্জার ব্যাপার। এটা অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আগামী দিনে পালন করাকে সন্দেহের মধ্যে ফেলে দেয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এখনো সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু আমার আর কোন কর্মীকে, আমাদের আর কোন নাগরিককে যদি জুলুম নির্যাতনের মুখে আবার সেই 15 বছরের মধ্যে ফেলতে হয়, তাহলে এই প্রশাসনকেও ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত করে জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কারণ জনগণ 2024-এর 5ই আগস্ট দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে তারা বুকের সামনে, বুলেটের সামনে বুক পেতে দিয়ে বলেছিল, বুকের ভিতর অনেক ঝড়, যত পারো বুক পেতেছি গুলি কর। আমাদের মধ্যে আল্লাহর রাস্তায় আপনারা যারা দায়িত্ব পালন করছেন, কেউ আমাদের মধ্যে ঝড় তৈরি করতে বাধ্য করেন না। এই জনগণের মধ্যে যদি আবার ঝড় তৈরি হয়, আবার যদি আমাদেরকে আহত নিহত করা হয়, আবার যদি জুলুম নিপীড়নের স্টিম রোলার আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে এই দেশের জনগণ কিন্তু আবার বুক পেতে দিয়ে আবু সাইদ মুক্তের মতো বলবে, বুকের ভিতর তুমুল ঝড়, যত পারো
গলিকর এই আহ্বানের দিকে আমরা বাংলাদেশকে আর ঠেলে দিতে চাই না। এরকম আর কোন আগস্ট আমরা দেখতে চাই না। সুতরাং আমরা আশা করব আমাদের মায়েরা বোনেরা যারা এখানে এসেছেন, আসুন আমরা আমাদের এই প্রিয় বাউফলকে, বিশেষ করে আজকে কালাইয়া ইউনিয়নের প্রত্যেক কেন্দ্রভিত্তিক আমাদের মায়েরা যারা আসছেন, বোনেরা যারা আসছেন, ছাত্রীরা যারা আসছেন, আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা ঘরে ঘরে আমাদের পক্ষ থেকে সালাম বলবেন, দোয়া চাইবেন এবং বিশেষভাবে তাদেরকে আহ্বান জানাবেন। আসুন, যে ইসলামের আগের যুগে আমাদের মা বোনদেরকে বেইজ্জত করা হতো, লাঞ্ছিত করা হতো, অপমান করা হতো, জীবন্ত কবর দেওয়া হতো, পুড়িয়ে ফেলা হতো আমার মা বোনদেরকে, কন্যা সন্তানদেরকে, সেই কন্যা সন্তান মা বোনদেরকে যে ইসলাম ইজ্জত দিয়েছে, সেই ইসলামই আবার আমাদের মা বোনদেরকে তাদের সম্মান এবং মর্যাদার জায়গায় ফিরিয়ে নিয়ে দিতে পারে। আসুন আমার সম্মানিত মা এবং বোনেরা, আমি শফিকুল ইসলাম মাসুদ, আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আমি আপনাদের পরিবারের একজন সদস্য হিসাবে আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমি শফিকুল ইসলাম মাসুদের জন্য ভোটের দরকার নাই। আমি বলেছি বাউফলে শফিকুল ইসলাম মাসুদ ক্ষমতায় যাবে না, ক্ষমতায় যাবে এখানকার 4.5 লক্ষ মানুষ, আর সংসদে পাঠাবো আমরা ইসলাম। আমার মায়েরা, আমার বোনেরা, ইসলামের পক্ষে অবলম্বন করার জন্য আমরা এবার ওলামায়ে কেরাম, ইসলামপন্থী দলগুলো আমরা একসাথে বসে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে ইনশাল্লাহ ইসলামের পক্ষে বাক্স হবে কয়টা? একটা বাক্স হবে। আমি আশা করি বাউফলে ইনশাল্লাহ ইসলামের পক্ষে যে আসুক, ইসলামের পক্ষে আব্দুর রহিম, আব্দুল জলিল, আব্দুল সত্তার যে আসবে, আমরা আবার ইসলামের পক্ষে ভূমিকা পালন করার জন্য সিদ্ধান্ত নেব। মা বোনদের কাছে সালাম জানিয়ে, এই আহ্বান জানিয়ে, এই আবদারটুকু, এই অনুরোধটুকু রেখে গেলাম, আমার পক্ষ থেকে সালাম জানাবেন। পরিবারের কাছে সদস্যবৃন্দ যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দোয়া চাইবেন। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন। আমি ইতিপূর্বে বিভিন্ন বিপদ মুসিবত, দুঃখ দুর্দশা থাকা সত্ত্বেও, জেল জুলুম নিপীড়ন রিমান্ড থাকা সত্ত্বেও, গুমের মুখে আমাকে ফেলার সত্ত্বেও আমি বাউফলবাসী থেকে আমাকে 1 সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন করতে পারে নাই। আমি জেলখানায় বসে, আমি আল্লাহর হস্তে বলছি, আজকে জুমাবার, আমি জেলখানায় 4.5 বছর ছিলাম। আমি জেলখানায় বসে ঈদের সময় আমি কোরবানি গরু এখানে সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করেছি। আমি ঈদের সময় কয়েক হাজার প্যাকেট ঈদ সামগ্রী বিতরণের জন্য আমি উদ্যোগ গ্রহণ করেছি। আমি জেলখানায় থাকার কারণে সমাজ কল্যাণমূলক কোনো কাজ আলহামদুলিল্লাহ আমি বন্ধ করতে দেই নাই। কেন? বাউফল থেকে আমাকে যেন বিচ্ছিন্ন করতে না পারে। সুতরাং ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র, কোনো রক্তচক্ষু, কোনো অন্যায় প্রভাব বিস্তারকারী ব্যক্তি প্রশাসন ইনশাল্লাহ আপনাদের থেকে, আমি শফিকুল ইসলাম মাসুদ যতদিন আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, আপনাদের থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। আমি আপনাদের পাশে ছিলাম, শফিকুল ইসলাম মাসুদ আপনাদের পাশে আছি। আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর গোলাম হিসাবে, আপনাদের একজন খাদেম হিসাবে, আপনাদের একজন সেবক হিসাবে আপনাদের পাশে থেকে আপনাদের দুঃখ দুর্দশা, কষ্ট, ভালো লাগা, অনুভূতি সবগুলোকে সামনে রেখে আমরা পুরো বাউফলবাসী, মায়েরা বোনেরা সবাই মিলে একটা পরিবারের মতো করে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার সম্মানিত মা বোনেরা, কষ্ট করে আজকের এই কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও আপনারা যে এখানে এসেছেন, আপনারা আজকের প্রোগ্রাম সফল করেছেন। আমার মায়েরা তার সন্তানদেরকে নিয়ে এসেছেন এখানে, একেবারে বেগুনাগার মাসুম বাচ্চারা এসেছেন। আমরা তাদের উসিলায় আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমরা গুনাহগার মানুষ, আমাদের এই মায়েদের সাথে, আমাদের বোনদের সাথে যে বেগুনাহগার মাসুম বাচ্চারা এসেছে, তাদের উসিলায় আপনি আমাদের মাফ করেন, আমাদের আয়োজন কবুল করেন, এই বাউফলকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একান্ত শ্রদ্ধাভাজন কালাইয়া অঞ্চলের পরিচিত মানুষ জনাব মাওলানা মোশাররফ হোসেন, আজকের এই প্রোগ্রামের সঞ্চালক, কালাইয়া ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি, তরুণ সংগঠক প্রিয় ভাই হাসনাইন, উপস্থিত আজকের অনুষ্ঠানের মহিলা দায়িত্বশীল উপজেলার আমাদের সম্মানিত বোনেরা, বাউফল উপজেলা জামাতের সম্মানিত আমির মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া, মাওলানা রফিকুল ইসলাম বাউফল উপজেলার সম্মানিত নায়েবে আমির সহ আমার সামনে উপস্থিত সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, শিক্ষক মণ্ডলী এবং যাদের নিয়ে আজকের আয়োজন, আমার সেই সমস্ত সম্মানিত এবং শ্রদ্ধাভাজন মা এবং বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আজকে পবিত্র জুমার দিন,
কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সত্ত্বেও আপনারা কষ্ট করে জুমাবারে সাধারণত পরিবারে সময় দিতে হয়, আপনারা সেই সময়টুকুকে কোরবানি করে, স্যাক্রিফাইস করে, কষ্ট করে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও আল্লাহ সন্তুষ্টির জন্য এবং বাউফলের আগামী দিনের কল্যাণ নির্ধারণ করার জন্য কষ্ট করে যারা এখানে এসেছেন, আমি প্রথমেই আমার পক্ষ থেকে, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, আপনাদের প্রতি অভিনন্দন জানাই এবং মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনাদের জন্য প্রতিদান কামনা করি। আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়াতে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে দুনিয়াতে সম্মানিত মর্যাদাবান করেন।